1986 পরে আর্জেন্টিনা দীর্ঘ সময় ওয়ার্ল্ড কাপ জেতেনি, বাট একটা প্রজন্ম কিন্তু তৈরি হয়েছিল যারা ম্যারাডোনাকে দেখে ফুটবল খেলার আগ্রহ তৈরি হয়েছে। ঠিক রোনালদোকে দেখে এক ধরনের ফুটবল আগ্রহ তৈরি হয়েছে, নেইমারকে দেখে ব্রাজিলে ফুটবলের একটা প্রজন্ম হয়তো তৈরি হবে, লুকা মদ্রিচকে দেখে হচ্ছে কি ক্রোয়েশিয়ার প্রজন্ম তৈরি হবে, কিংবা হ্যারি কেইন, জুড বেলিংহামদের দেখে, যেমন বেকহামদের দেখে এরা তৈরি হয়েছে, এদের দেখে আরেকটা প্রজন্ম ওই দেশে তৈরি হবে। বাট আমার কাছে এবারের ওয়ার্ল্ড কাপে মেসির ইফেকশন দেখে কিংবা মেসির যেই অবস্থান সেটা দেখে মনে হয়েছে তিনি আসলে কোনো বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ নেই। তাকে দেখে সারা পৃথিবী ফুটবলে উদ্বুদ্ধ হবে এবং সেটা অবশ্যই হচ্ছে গিয়ে প্রতিটি ঘরে ঘরে। আমার কাছে তাই মনে হয়। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমার কাছে মনে হচ্ছে যে সে তো মহাতারকা এবং সে সবচেয়ে বড় কি, হি ইজ ভেরি হাম্বল। সে কোনো রাফ অ্যান্ড টাফ ফুটবল কিন্তু খেলে না, কখনোই খেলে না, কোনো প্লেয়ারের সাথে খারাপ ব্যবহার করতেও যায় না আনলেস তাকে একটা বাজে ট্যাকেল করলে। তো এই যে হাম্বল, এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এবং রেসপেক্ট ফ্রম অপোনেন্টস, এটাও একটা ব্যাপার। এবং হি ইজ সাচ এ পারসন, সাচ এ প্লেয়ার, হি ক্যান মোটিভেট হিজ আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল। মানে সবসময় সে তার টিমকে নিয়ে খেলে। গতকালকে কিন্তু সে কিছু রিয়াকশন দিয়েছে এবং মিশর ম্যাচেও কিন্তু সে কিন্তু রেফারির সাথে কিছু রিয়াকশন দিয়েছে। এই জিনিসগুলো কেন? আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ মানে ট্যাকটিক্যালি কোচের ইনস্ট্রাকশনে সবাই করেছে। ফার্স্ট থেকেই ইংল্যান্ড, ওরা জানে ইংল্যান্ড টাফ টিম এবং ইংল্যান্ড কোনো কিছু ভয় পায় না, নর্মালি টাফ অ্যান্ড রাফ ফুটবল খেলে। ওরা প্রথম থেকেই অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথা আছে, আর্জেন্টিনা তাই করেছে কোচ, এবং প্রত্যেকে বডি ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু অ্যাগ্রেসিভ, এবং এটা কিন্তু কাজ হয়েছে। মোরালটা এটা কি হচ্ছে মানে স্ট্র্যাটেজির পার্ট।